আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি 24 ব্যাচ, কি অবস্থা সবার? তোমরা অলরেডি সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো, তাই তো? যাদের লক্ষ্যটা এখনো পৌঁছাতে পারোনি তারা অলরেডি সেকেন্ড টাইমার। এটা বিশ্বাস করো আর না করো, এটাই সত্য। তো যাদের ইচ্ছা আছে সেকেন্ড টাইমার হয়ে বিউপিতে এক্সাম দেওয়া, এবং তোমরা সবাই জানো বিউপি ভর্তি পরীক্ষা কবে হইতে পারে এবং প্রিপারেশন কিভাবে নিবা, সব কিছু একটা ভিডিওতে আজকে আমরা বলে দিচ্ছি ক্লিয়ার করে। সেটা হচ্ছে, বিউপি ভর্তি পরীক্ষা হয় যে কোনো সেশনের সবার আগে, অর্থাৎ 2025 এবং 26 সেশনে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে বিউপি ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা, শুভ সম্ভাবনা, আবারও বলছি শুভ সম্ভাবনা অগাস্ট অথবা সেপ্টেম্বর। আবারও বলছি, অগাস্ট মাসে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয় তাহলে সেপ্টেম্বর বা নভেম্বর মাসের মধ্যেই মোটামুটি, অগাস্টে হওয়ার সম্ভাবনা নেই, সেপ্টেম্বর অথবা অক্টোবরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যতটুকু আমার জানা হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি সম্ভাবনা অক্টোবরের মধ্যে। সো তোমরা যদি এটা চিন্তা করো যে ভাইয়া এখন হচ্ছে আমাদের মে মাস, তাহলে আমাদের হাতে আছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস। এই 4 মাসের মধ্যে তুমি বিউপির প্রিপারেশনটা কীভাবে নিবা? যারা সেকেন্ড টাইমার আর যারা ফার্স্ট টাইমার তারা সময় পাবে 1.5 মাস থেকে 2 মাস। সো আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করি। ভর্তি পরীক্ষা কবে হইতে পারে সেটা বলে দিলাম, এবং কিভাবে প্রস্তুতি নিবা তার কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো নিয়ে আজকে আগে ভাইয়া একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, 2024-25 সেশনে আমাদের থেকে, অর্থাৎ অদম্য 2.0 কোর্সে যারা ছিল সেখান থেকে প্রায় 35 জন শিক্ষার্থী বিউপিতে চান্স পেয়েছিল, এবং তারা বিজ্ঞান ফ্যাকাল্টি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিটে তারা কি করেছিল, চান্স পেয়েছিল। সেখানকার কিছু ঘটনা এবং তাদেরকে আমরা কিভাবে আসলে সেকেন্ড টাইমের যারা ছিল তাদেরকে আমরা কিভাবে বিউপির জন্য সর্বাধিক পরিমাণে এগিয়ে নিয়েছিলাম সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, প্রস্তুতি শুরুর আগে যে সকল করণীয় থাকবে সেটা একটু বলে দিই ভাইয়া। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝাচ্ছে? এখন বাজারে কিন্তু দেখবা কোনো কোশ্চেন ব্যাংকই হচ্ছে বিউপির কোশ্চেন ব্যাংক তুলনামূলকভাবে সেভাবে পাওয়া যায় না। সো কিছু কিছু ক্ষেত্রে যখন বিউপিতে সিট পড়ে তখন তোমরা কোশ্চেন নিয়ে বের হতে পারো না, বাট বিউপির আশেপাশে যখন বিভিন্ন স্কুল কলেজে তোমাদের সিটগুলো পড়ে তখন তোমরা ওই কোশ্চেনগুলোকে নিয়ে আসতে পারো। তো সেই ক্ষেত্রে কিছু কোশ্চেন ব্যাংক বাজারে পাবা যেগুলোতে অথেন্টিক বিউপির কোশ্চেনগুলো তোমরা পাবা, আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্টুডেন্টের থেকে কিছু ধারণা নিয়ে এসে তারপর এই কোশ্চেনগুলোকে রেডি করা। সো এই বছরেও এফএসটি ইউনিটের কথা যদি আমি বলি, তাহলে এফএসটি ইউনিটের কোশ্চেনটা বের হয়েছিল না, বাট এফবিএস, F3SSS এদের কোশ্চেনগুলো বের হয়েছিল, পাওয়া গিয়েছে। বাট এফএসটি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল সে সকল স্টুডেন্টের থেকে কিছু জিনিস জেনে তারপর এই কোশ্চেন ব্যাংকগুলো তৈরি করা হয়। সো একটা কোশ্চেন ব্যাংক তোমরা রেডি করবা, যে কোন কোশ্চেন ব্যাংকে অলমোস্ট ধরে নাও অলমোস্ট 80% কোশ্চেন খুব কাছাকাছি আছে, অর্থাৎ ওই টাইপগুলো 80% দেওয়া আছে। সো সেটা একটু দেখে তারপর এটা একটু সংগ্রহ করে নিলাম। এরপরে আসো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন এই যে যখন তুমি কোশ্চেন ব্যাংকটা সংগ্রহ করলা তখন এই 4টা সাবজেক্টের জন্য এফএসটি ইউনিটে যারা দিবা এই 4টা সাবজেক্টের জন্য তোমরা অবশ্যই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করবা। আর যারা বিভিন্ন ফ্যাকাল্টিতে, অর্থাৎ সায়েন্স, কমার্স, সায়েন্সের সবগুলো ইউনিটেই তারা পরীক্ষা দিতে পারে, বাট যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের যে F3SSS এবং FBS ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর জন্য কিছু ম্যাথ থাকে, জিকে থাকে, ইংলিশ থাকে। এগুলোর জন্য তোমরা বাজারের কিছু বই থাকবে, যেমন জুবাইর জিকে থাকে, মিহির জিকে থাকে। তো এই বইগুলো জিকের জন্য একটু পড়বা, তবে জিকের প্রশ্নগুলো তুলনামূলক রিসেন্ট কোশ্চেন থেকে হয়ে থাকে, ঠিক আছে? এগুলো একটু দেখে যেতে পারো, এই বইগুলো ভালো এবং এই বইগুলো থেকে মোটামুটি কোশ্চেন তুমি কমন পাবা, এটা শিওর। এরপরে একটু আসি এফএসটি ইউনিট, অর্থাৎ বিজ্ঞান নিয়ে যেহেতু আমরা কাজ করি, আমরা বিজ্ঞানের কথাটা একটু বলি। সেটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টাইপ ওয়াইজ কোশ্চেন আলাদা করবা। একটা প্যাড খাতা নিবা, প্যাড খাতার ভিতরে এই কোশ্চেনগুলোকে বিগত বছরের কোশ্চেনগুলোর সাথে এই বছরের কোশ্চেনের একটু টাইপগুলোকে আলাদা করে করে ফেলবা, যে এই সেশনে এই টাইপ থেকে এই কয়টা প্রশ্ন আসছে এবং এই টাইপ থেকে এই সেশনে প্রশ্ন আসছে, এইভাবে সাজাবা। এরপরে আসো প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার প্রবণতা থাকতে হবে তোমার ভিতরে। তুমি যদি ওই প্রবণতা না থাকে তোমার ভিতরে যে ভাই আমি এক্সাম দিব না বা আমি বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে চাই না, তাহলে ভুল। তোমাকে প্রচুর পরিমাণে বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে এবং বিউপির সিনিয়রদের কাছে মেন্টরিংয়ে থাকতে হবে। কেন থাকতে হবে তার একটা সহজ কথা বলে দিই।
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নিয়ে সবার মনে একটা কথা থাকে, ভাই এটা কি পাবলিক না প্রাইভেট? তো আমরা সবসময় বলে আসছি এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশের মনে হয় 37তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি যদি ভুল করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। আমার এখন সেন্স আসতেছে 37তম, আমি কোথাও এটা শুনেছিলাম এবং এটা আমি পড়েছি। সো বিষয়টা হচ্ছে আমার মাথায় এটাই আসতেছে, যদি ভুল ত্রুটি হয় তোমরা একটু মিলিয়ে নিও, বাট এটা পাবলিক ইউনিভার্সিটি, এটা শিওর। সো এটা যেহেতু পাবলিক ইউনিভার্সিটি এবং এদের পড়ার যে মান সেটা আদার্স পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেকটা গুণ এগিয়ে আছে। এবং তোমরা জানো বিউপির ইউনিভার্সিটি ওয়াইজ এখন পর্যন্ত বাংলাদেশে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা, সেটার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে গিয়েছে এবং তারা আমাদের অত্যাধুনিক যে এআই পদ্ধতি সেখান থেকেও তারা এগিয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে বিউপিতে কেন তুমি পড়বা, প্রথম কথা থেকে এটা, কারণ এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং তাদের এখন এইখানে খুবই খুবই অপরচুনিটি আছে, তুমি যে কোনো জায়গায় ভালো একটা জব সেক্টর ক্রিয়েট করতে পারবা যদি তুমি চান্স পেয়ে ওই সাবজেক্টে পড়াশোনা তৈরি করতে পারো। এরপরে আসো যে এই বিউপির জন্য ভাইয়া আমি কি আদার্স কোনো ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবো কিনা, যারা হচ্ছে হলো মানে এই ভিডিওটা যদি কেউ কমার্সের দেখে থাকো, কেউ যদি আর্টসের দেখে থাকো বা যারা বিজ্ঞানে রয়েছে, তারা সবাই অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে সলভ করবে। এখন কত সাল থেকে কত সাল সলভ করবা সেটাও একটু ভাইয়া বলে দিচ্ছি। সেটা হচ্ছে 2018 থেকে 2024-25 সেশন, 2018 থেকে 2024-25 সেশন পর্যন্ত সবাই এটাকে সলভ করবা। কেন সলভ করবা? কারণ ওই মোমেন্টটাতে তোমাদের যে সিলেবাস ছিল ওই সিলেবাসের সাথে এখনকার সিলেবাসের অনেকটাই মিল, যেহেতু মিল আছে সেহেতু এগুলো একটু ভালো করে ফলো আপ করবা। দেন হচ্ছে হলো তোমরা জানো যে আর্মি কিছু ইনস্টিটিউট থাকে, যেমন হচ্ছে হলো আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। সো তোমরা যারা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে যারা ভর্তি পরীক্ষা দিবা, সেই কোশ্চেনটাকে যদি বের করা যায় বা তোমাদের মনের ভিতর থাকে, সেখানকার বায়োলজি কোশ্চেনের সাথে রিলেট করবা বিউপির কোশ্চেন, এটা মোটামুটি সেম ক্যাটাগরির কোশ্চেন হয় এবং ফিজিক্সের ক্ষেত্রেও সেম টাইপেরই কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও। এখন অনেকের মনে প্রশ্ন থাকে, ভাইয়া প্রশ্ন কি বাংলায় হয় না ইংরেজিতে হয়? প্রশ্ন বিজ্ঞান ইউনিটের জন্য অর্থাৎ এফএসটি ইউনিটের জন্য ইংলিশ এবং বাংলা উভয় দেওয়া থাকে, অর্থাৎ ইংলিশটা আগে থাকে তারপরে থাকে বাংলা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো তোমরা যারা বায়োলজি দাগাবা, যারা বিউপিতে বায়োলজি দাগাতে চাচ্ছ, তারা অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড, ওদের মেডিকেল যেটা আর্ম ফোর্সেস মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোকে ফলো আপ করবা। এটা 100% কনফার্ম। এখানে যেমন সত্য নয়, তারপরে হচ্ছে হলো কোনটি সত্য কোনটা মিথ্যা নয়, কোনটি সত্য নয়, এই টাইপের প্রশ্নগুলো আসে আর কি বেশি, ঠিক আছে? তো এটা একটু ফলো আপ করবা। প্রস্তুতি শুরুর আগে কি কি করণীয় সেটা আমি বলে দিয়েছি। এরপরে যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে বিউপিতে, ঠিক আছে? বিউপি নিয়ে যদি আমি জাস্ট নর্মাল একটা সেন্স কথা বলি, যে সেকেন্ড টাইমাররা কেন সবচেয়ে বেশি বিউপিতে আসে। বিউপিতে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে হলো সেকেন্ড টাইমাররা, মানে চান্স পায়, সবচেয়ে বেশি চান্স পায় সেকেন্ড টাইমার। এখন কিভাবে চান্স পায় ভাই, এটা রোড ম্যাপটা কি? এটা রোড ম্যাপটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনি যেই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে ইউনিভার্সিটির জন্য আপনি ধরে নেন একদম সহজ, এটা আপনি ধরে নেন যে আপনি সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একদম সহজভাবে বলি। ধরেন আপনি জাবির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আচ্ছা আপনি জাবির জন্য নিলেন, বুঝছেন? কিন্তু জাবির যে প্রিপারেশন প্যাটার্নে আপনি ফলো করতেছেন সেম প্যাটার্নটাই আপনি বিউপিতে ফলো করেন। কোশ্চেন আহামরি কঠিন হয় না এখানে, কোশ্চেন আহামরি ইজিও হয় না, স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে জাবির মতো। আপনি ঠিক যা পড়তেছেন সেখান থেকে প্রশ্ন করবে, মাস্ট এখানে ফলো আপ করবেন, মাস্ট ফলো আপ করবেন ফুল সিলেবাস। তবে হ্যাঁ, ফুল সিলেবাস থেকেও এখানে কিছু কোশ্চেন থাকে, মানে কিছু চ্যাপ্টার থাকবে যেগুলো আপনাকে ফুল সিলেবাস থেকে পড়তে হবে, সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার নেই। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি আসি, আপনার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, শর্ট সিলেবাসের ভিতরেই সব দেয়া আছে, এগুলো একটু ভালো করে ফলো আপ করেন, এনাফ, আর কিচ্ছু লাগবে না। ম্যাথের ক্ষেত্রে ফাংশনটা দেখে যান, বাস্তব সংখ্যাটা দেখে যান, দ্বিপদী বিস্তৃতিটা দেখে যান, বিন্যাস সমাবেশটা দেখে যান, এনাফ, আর কিছু লাগবে না, এই যে বলে দিলাম তো। সো এগুলো হচ্ছে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, ঠিক আছে? আর কেমিস্ট্রির ক্ষেত্রে মাস্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন, ভাই এই বোর্ড কোশ্চেন কেউ মিস করেন না। কেমিস্ট্রি বোর্ড কোশ্চেন, প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন তারা অ্যাড করে এবং এখানে প্রশ্ন করে ঢাকা বোর্ড, ডিবি,
ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করবা, ভালো মতো ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করবা। বিউপিতে সেকেন্ড টাইম দিবা, চান্স পাবা না, এটা চাইতে হতাশজনক আর কিছু হতে পারে না। কারণ তুমি সেকেন্ড টাইমের প্রথম পরীক্ষাটাই হবে বিউপি, আর এই বিউপিতেই তোমাকে একটা ট্র্যাক ফিল আপ করে নিবা বা ফিল আপ করে নিবা যে হ্যাঁ আমি এই ট্র্যাকে যাচ্ছি, তার মানে আমি বিল্ড আপ করে নিচ্ছি আমার কি, বিল্ড আপ করে নিলাম, আমি বিল্ড আপ করে নিলাম, কি বিল্ড আপ করে নিলাম বলো তো, আমি বিল্ড আপ করে নিলাম যে আমি একটা জায়গায় চান্স পেয়ে গেছি। এবং এখানেও একটু কথা বলে নেই, তোমার যদি ধরে নাও তোমার যদি সিরিয়াল অনেকটা পিছনে থাকে, ধরো এফএসটি ইউনিট 1 থেকে 500-র মধ্যে আসো, লাস্ট অব্দি তোমার কাছে মোটামুটি টান দেওয়ার শুভ সম্ভাবনা থাকে। কেন থাকে? কারণ অনেক স্টুডেন্ট অলমোস্ট চলে যায় জাবিতে, কেউ চান্স পেলে জাবিতে চলে যায়, প্যাশন থাকে না, কেউ আরেকটু ভালো জায়গায় চান্স পেলে সেখানে চলে যায়, একটু প্যাশন থাকে না। বাট বিউপিতে তুমি পড়লে ভাই কখনোই তুমি আফসোস করবা না আদার ইউনিভার্সিটিতে কেন আমি যাই নাই, এটা আমি তোমাকে আজকে কথা দিয়ে গেলাম, ঠিক আছে? সো বিউপির জন্য প্রিপারেশনটা হবে প্রিসাইসলি, এবং যা যা করণীয় সেগুলো তুমি ভালো মতো করবা। কিভাবে প্রিপারেশন নিতে হবে তার পূর্ণাঙ্গ কথাটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। প্রথম কাজ কোশ্চেন ব্যাংক নিয়ে আসা, কোশ্চেন ব্যাংক অনুযায়ী টপিকগুলোকে আলাদা করে ফেলা সালভিত্তিক। এরপরের কাজটা হচ্ছে হলো বেশি বেশি করে এক্সাম দেওয়া, এবং ঢাবি জাবি এবং হচ্ছে হলো চবি, এই তিনটার প্রশ্ন ব্যাংক সলভ করা। মেডিকেল, আর্ম ফোর্সেস মেডিকেলের কোশ্চেন সলভ করা ফর বায়োলজি এবং কেমিস্ট্রি, এগুলো যদি সলভ করতে পারো তাহলে তোমার বিউপি ক্র্যাক হবে। তাহলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ ভাই আমি পারছি। যারা F-SSS বা FBS এ পরীক্ষা দিবেন তারা সেই রিলেটেড প্রিপারেশন যেভাবে বলেছি সেভাবে আগাবেন, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই জায়গাটাতে অদম্য 3.0 ব্যাচে সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিচ্ছ, এইচএসসি চলাকালীন সময়ের মধ্যে আমরা একবার সিলেবাস শেষ করবো, অর্থাৎ বিউপির জন্য তোমার পূর্ণাঙ্গ সিলেবাস একবার শেষ। সো তুমি যখন একবার সিলেবাস শেষ করে ফেলতে পারবা তখন বিউপির জন্য পূর্ণাঙ্গ একটা কনফিডেন্স তুমি পেয়ে যাচ্ছ, বিষয়টা হচ্ছে এটা। সো তোমরা যারা ভর্তি হবা তারা অবশ্যই আমাদের পেজে বা আমাদের ইউটিউবে কমেন্টস করবা, বা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করবা। সো সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বিউপির জন্য তোমাদেরকে আলাদা ক্যাপসুল ফাইল অর্থাৎ সাজেশন ফাইল তৈরি করে দিব, যেটা তোমাকে বিউপিতে সর্বাধিক পরিমাণে সাপোর্টটা দিবে। সো এই ছিল আমাদের বিউপির সর্বাধিক পরিমাণে যত যা যা করার দরকার সেই করণীয়, এবং সব কিছু আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে দিছি। তোমরা বাসায় বসে এগুলো পড়তে পারো, কারণ ফার্স্ট টাইম তুমি জানো তোমার কি পড়া আছে, বাট একটা সঠিক গাইডলাইন দরকার, যেখানে আমাদের এই কোর্সটাতে বিউপির দুজন মেন্টর থাকবে, একজন সিএসসির, একটা একজন আইসিটির। সো এই দুজনই স্টুডেন্ট তোমাদের সাথে সব সময় কানেক্টিভিটি থাকবে মেন্টরিংয়ে, তোমাদের যে কোনো প্রয়োজন এবং বিউপি কেমন প্রশ্ন করে, বিউপি কি হতে পারে, সব কিছু ইউনিভার্সিটি ওয়াইজ তারা তোমাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ। সো তাদেরও একটা ভিডিও তোমরা পেয়ে যাবে ইউটিউবে। সো এটাই, বিউপিতে যারা প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইম হয়ে, এখন থেকেই জাস্ট এই অ্যানালাইসিসগুলো শুরু করো যে ভাই আসলে কি কি বলছি, ঠিক আছে? বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন মাস্ট সলভ, এটা 100%। কত সাল থেকে করবা? তুমি করবা, করোনা সাল তো পরীক্ষা হয় নাই, তাহলে 2021 থেকে 2025 সাল এই কয়েকটা ঢাকা বোর্ডের কোশ্চেন ভালো মতো সলভ করে যাও। বেস্ট অফ লাক সবার জন্য। আমাদের নেক্সট যে ভিডিও আসবে সেটা শুধুমাত্র এফএসটি ইউনিট নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এই এফএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।